গুড মর্নিং বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসে প্রচুর প্রচুর ভালো আছি বন্ধুরা। তো সকালবেলা এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি। তো চলো ব্রেকফাস্টে কী কী খাচ্ছি তোমাদেরকে দেখাবো বন্ধুরা। তো ফ্রায়েড রাইস আর হচ্ছে আলুর দম, পনির। তো কালকে মামি এসেছিলো দিতে। পুঁই শাক আর কুমড়ো আজকে বাবা আনবে, বাজারে গেছে। তো আমি একটু তরকারি কাটতে লাগি। কালকে এনেছিল মা পুঁই শাক আর এই কাঁকরোল আর তুন্দুল, কাঁচকলা। তো দেখি কি কি রান্না হয় আজকে, দেখতে থাকো বন্ধুরা। আমার মা মানে আমার মেয়ে আলু এনে দিল। এই যে হাতে কি ময়লা লেগে গেছে, ওই দেখাও। কি হবে, হাত দিয়ে আসো যাও। বন্ধুরা, বাবা বাজার থেকে কুমড়ো নিয়ে এসছে। আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পটল নিয়ে এসছে। এখানে এই যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি, একটু ভাজতে লাগছি। আর এখানে হচ্ছে তুন্দুল, মানে কে কি বলে জানি না এগুলোকে। তো আমরা বলি তুন্দুল, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। তো এরকম হাফ চামচ হলুদ দেব, 1 চামচ লবণ দেব, আর 1 চামচ চিনি দিচ্ছি। যে যেরকম মিষ্টি খায় সে সেরকমভাবে মিষ্টিটা দেবে। অনেকে মিষ্টি খায় না, তো মিষ্টি না দিলেও কোনো ব্যাপার না, স্কিপ করলেও হবে। কাঁচকলা, আলু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে পটলও লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এই চিংড়ি মাছগুলো ছাড়ানো হয়নি, তো বন্ধুরা এখন চিংড়ি মাছটা ছাড়াচ্ছে। এখানে পুঁই শাক, মাছের মাথা দিয়ে পুঁই শাক হচ্ছে বন্ধুরা। কুমড়ো, তারপরে আলু, একটু কচুরমুখী, কাঁঠালের বীজ দিয়ে করেছি। কাঁচকলা আলু দিয়ে রুই মাছের ঝোল। আর এখানে তেল পটল হবে, মশলা বেটে রেখেছি। ভাত হচ্ছে। স্নান করে চলে এসেছি, চুলটাও ভিজা। তো এই যে জামা কাপড়গুলো দেখো, এই জামা কাপড়গুলো এখন ছাদে নাড়তে যাব। এই যে ছাদে নাড়তে যাবো এই জামা কাপড় 1 বালতি। তো বন্ধুরা বাইরে দেখো প্রচণ্ড মেঘও হয়েছে, রোদ্দুর উঠেছিল। সেই সময় আমি জামা কাপড় ধুতেও পারিনি, স্নানও করতে পারিনি, রান্না করতে গেছিলাম। তাই আজকে দেরি হয়ে গেছে। আজকে রান্না করতে প্রায় 1টা বেজে গেছে। অ্যাকচুয়ালি এই সময়ের মধ্যে আমার 1টা 1:30টার মধ্যে রান্না হয়ে যায়। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে। চলো আমি জামা কাপড়গুলো মানে ছাদে নেড়ে দিয়ে আসি, হাওয়ায় হাওয়ায় যদি একটু শুকিয়ে যায়।
তারপরে এসে পুজো দেবো। তো দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার এই যে বাসন সব মেজেছি, সেই বাসনগুলো এবার ধোবো। ধুয়ে তারপর হচ্ছে মেয়েকে একটু ঘুম পাড়িয়ে আবার 4টের দিয়ে লাইভে আসতে হবে। তো যার কারণে এখন বাসনগুলো সব ধুয়ে টুয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা ধুয়ে টুয়ে নিই বাসন। বন্ধুরা বাসন টাসন মেজে গ্যাসটা না মুছলে তো ভালো লাগে না, কেমন যেন একটা লাগে। তো আমি বাসন মাজার সাবান দিয়েই একেবারে গ্যাসটা ভালো করে মেজে নিই। বন্ধুরা সব ধুয়ে গুছিয়ে একেবারে এই যে টেবিল মুছেছি, নিচ মুছেছি, গ্যাস মুছে বাসন মেজে কমপ্লিট। লাইভ করছিলাম, লাইভটা শেষ করে দিয়ে দেন একটা সিরিয়াল দেখলাম, টাইমটা কাটলো। তারপরে আমি ভাগ্নির লাইভে গেছিলাম, তো একটু গল্প টল্প করে এখন দেখো আলনাটার অবস্থা। বন্ধুরাই দেখো প্রচুর জামা কাপড় ভর্তি। এখন জামা কাপড়গুলো ভাঁজ করবো, কিন্তু তার আগে মেয়েকে দুটো ভাত খাইয়ে নিই। তো মেয়েকে ভাত খাইয়ে নিজেও দুটো ভাত খেয়ে আসি, এসে জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। তো বন্ধুরা দেখতে থাকো। বাসন মাজা কমপ্লিট বন্ধুরা। তো মেয়ের জন্য একটু দুধ নিয়ে যাচ্ছি, এই যে ছোট্ট গ্লাসে দুধ নিয়ে যাচ্ছি। চলো যে কমপ্লিট। তো বন্ধুরা এই যে জামা কাপড় ভাঁজ করা সব কমপ্লিট, এখন ঘুমোতে যাব। তো বন্ধুরা কাজকর্ম সব কমপ্লিট, এখন ঘুমোতে যাব। তো জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। তো সকল বন্ধুদেরকে জানাই গুড নাইট, বাই বাই বন্ধুরা, টাটা। কিন্তু সকলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও অবশ্যই। আর হচ্ছে আমার ব্লগটা কেমন লাগলো